আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন হচ্ছে কিনা তার উপর নির্ভর করবে। আমাদের দুদক সংস্কার কমিশনে যে স্বপ্ন সেটা বাস্তবিত হবে, এটা প্রত্যাশা করাটা খুব কঠিন। সরকার এই বিষয়টাকে প্রাধান্য দিয়ে অনতিবিলম্বে অগ্রসর হয় এবং দুদককে তার উপর অর্পিত দায়িত্বটা অর্পণ করে দুদককে সেটা যেন যথাযথভাবে এগিয়ে নিতে পারে সেটা পরিবেশ সৃষ্টি করার দায়িত্বটা সরকারের। যে অবশ্যই আমরা খুব স্ট্রংলি বিশ্বাস করি আমাদের যে সুপারিশগুলো আছে খুবই স্পেসিফিক কংক্রিট, আপনারা দেখবেন যে 47টি সুপারিশ, এবং সেগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে অবশ্যই বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন একটি আদর্শ দুর্নীতি দমন কমিশন হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবে, সেই সুযোগটা সৃষ্টি হবে বলে আমরা মনে করি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দুদক সংস্কার কমিশন বিশ্বাস করে, এবং আমি টিআইবির একজন কর্মী হিসেবে দুদক সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পালন করেছি, সেই হিসাবে আমি মনে করি যে সেটি অবশ্যই সম্ভব। তবে এখানে একটা জিনিসই আমি শুধু বলবো, এটা নির্ভর করবে বাংলাদেশের রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন হচ্ছে কিনা তার উপর নির্ভর করবে। আমরা যতই কাগজে কলমে আইনে এবং প্রাতিষ্ঠানিক সংস্কার করি না কেন, রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতিতে পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন, দুর্নীতি প্রতিরোধক মানসিকতা এবং সেই মানসিকতার চর্চা করার মতো সাহসীরতা যতদিন পর্যন্ত এই দুইটা অঙ্গনে না হবে ততদিন পর্যন্ত আমাদের দুদক সংস্কার কমিশনে যে স্বপ্ন সেটা বাস্তবিত হবে, এটা প্রত্যাশা করাটা খুব কঠিন।